তাহলে কোনটার মধ্যে কারেন্ট সবচেয়ে বেশি হইব? সবচেয়ে উপরেরটা। তাহলে এটা যদি হয় I1, এটা যদি হয় I2, আর এটা যদি হয় I3, তাহলে I1 I2 I3 এর মধ্যে রিলেশন কি হইব? I2 গ্রেটার দেন I3। তাহলে এখানে রিলেশনটা কিরকম? ইনভার্স রিলেশন I আর R এর মধ্যে। আমরা এটা জানি I আর R এর মধ্যে রিলেশনটা ইনভার্স হয় কেন? কারণ V ইকুয়ালস টু হইতাছে IR, তাহলে এখান থেকে I ইকুয়ালস টু হইতাছে কিটা V বাই R। তাহলে V বাই R হলে V কনস্ট্যান্ট এখানে, তাহলে R এর লগে I এর রিলেশন দেখো ইনভার্স। আরেকদিন গতদিন আমি এটা কইরা দেখাইছিলাম তোমরা 2 আর 6 এর যে 6 দিয়া যে 6 ইকুয়াল টু 2 ইনটু 3 আর 6 ইকুয়াল টু হইতাছে 6 ইনটু 1। তাহলে এখানে দেখো বিষয়টা 3 ইনটু 2 হইব, 6 ইনটু 1 হইব। প্রথমটার মধ্যে প্রথম কেসের মধ্যে 6 হইছে ভোল্টেজ, 2 ইনটু 3 যখন হইছে 2 হইছে কিটা কারেন্ট, আর 3 কিটা রেজিস্ট্যান্স। পরে কিটা হইছে রেজিস্ট্যান্স কমে গেছে, তাহলে কে বাড়ি গেছে? কারেন্ট বাড়ি গেছে। বিষয়টা এরকম, ঠিক আছে? তাহলে রেজিস্ট্যান্স কমলে কারেন্ট বাড়বো, রেজিস্ট্যান্স বাড়লে কারেন্ট কমবো।